তো বন্ধুরা, আজকে আমি তোমাদের ভৌত বিজ্ঞানের বা ফিজিক্যাল সায়েন্সের বেশ কিছু এমসিকিউ আলোচনা করব। যে সমস্ত এমসিকিউগুলো আমি এই ভিডিওতে আলোচনা করব, এইগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখো এবং দেখো যে কতগুলো প্রশ্নের উত্তর তোমরা করতে পারছো। এই প্রশ্নগুলো আমি এবিটিএ, কোশ্চেন ব্যাংক এবং যে সালের প্রশ্ন সেগুলো থেকে কিন্তু কালেক্ট করেছি, যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেই প্রশ্নগুলো কিন্তু মেনলি এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। তো তোমাদেরকে বলবো, শুধুমাত্র এই প্রশ্নগুলো নয়, এই প্রশ্ন টাইপে যে সমস্ত প্রশ্নগুলো পড়বে, মানে এই প্রশ্নের মতো যে ধরন বাকি প্রশ্নগুলো রয়েছে সেগুলো তোমরা অবশ্যই পড়ে যাবে, কারণ এটা তোমাদের শেষ পরীক্ষা। এই পরীক্ষাটা হয়ে গেলে কিন্তু তোমাদের যে টেনশন দীর্ঘদিন ধরে চলছিল মাধ্যমিক পরীক্ষা বলে, সেটা কিন্তু সমাপ্ত হবে। তো যাই হোক বন্ধুরা, চলো যে সমস্ত এমসিকিউগুলো আমি আলোচনা করছি এগুলো উত্তর সহকারে দেখে নিই। তো দেখো বন্ধুরা, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলবো এগুলোকে তোমরা ভিডিওটিকে পজ করে যে অপশনগুলো আমি দিয়েছি এই চারটে অপশনের মধ্যে কোনটা হতে পারে তোমরা একবার নিজেকে পরীক্ষা করে নেবে। তাহলে হবে কি, তোমাদের যে কনফিডেন্স লেভেল সেটা কিন্তু অনেকটাই বাড়বে। তো যদি না পারো আমি তো অ্যান্সার বলেই দেবো। তো দেখো, প্রথম প্রশ্নটা রয়েছে, পৃথিবীর উষ্ণতা বৃদ্ধির জন্য গ্রিনহাউস গ্যাস হিসেবে কোন গ্যাসটি সবচেয়ে বেশি দায়ী? তো এখানে চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে 3 নম্বর যেটা রয়েছে। এখানে ভুল করে আমি 3 নম্বর লিখে দিয়েছি, অপশন সি, যেটা CO2 কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে। তারপরে দ্বিতীয় প্রশ্ন দেখো, নিচের কোনটি জীবাশ্ম জ্বালানি নয়? তো এখানে জীবাশ্ম জ্বালানি নয় কোনটা? দেখো, বাকি তিনটে কিন্তু জীবাশ্ম জ্বালানি, কিন্তু অপশন এ গোবর গ্যাস কিন্তু জীবাশ্ম জ্বালানি নয়। তো বন্ধুরা, তারপরে 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, অক্সিজেন। বাকি যে গ্যাসগুলো রয়েছে, মিথেন, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, এগুলো কিন্তু কোনো না কোনোভাবে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধিতে সাহায্য করে। ঠিক আছে, এগুলো কিন্তু গ্রিনহাউস গ্যাস। তারপরে 4 নম্বর দেখো, বায়োগ্যাসের মূল উপাদান কোনটি? তো এখানে সঠিক উত্তর হবে CH4, অর্থাৎ মিথেন হচ্ছে বায়োগ্যাসের মূল উপাদান। তো বন্ধুরা, যে সমস্ত প্রশ্নগুলো আমি বলছি এগুলো এমসিকিউ আকারেও আসতে পারে, অথবা এর মধ্যে অনেক প্রশ্ন তোমরা SAQ কোশ্চেনেও পেয়ে যেতে পারো। হয়তো বলতে পারে বায়োগ্যাসের মূল উপাদান কি। ঠিক আছে, এইভাবে কিন্তু প্র্যাকটিস করবে। এরপরে 5 নম্বর প্রশ্ন দেখো, কঠিন এর কত প্রকার তাপীয় প্রসারণ গুণাঙ্ক রয়েছে? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, 3 প্রকার। তারপরে 6 নম্বর দেখো, নিচের কোনটির উপর ধাতুর পরিবহিতাঙ্ক নির্ভর করে? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, উপাদানের প্রকৃতির উপর। এরপরে 7 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন পদার্থটির তাপীয় পরিবাহিতা সর্বনিম্ন? এটা বলেছে ব্র্যাকেটের মধ্যে ঘরের উষ্ণতায় কিন্তু এই জিনিসটা। ঠিক আছে, কারণ উষ্ণতার চেঞ্জ হলে কিন্তু এই তাপীয় পরিবাহিতা কিন্তু এর ডিফারেন্স হয়। ঠিক আছে, পার্থক্য হয়। তো এখানে ঘরের উষ্ণতার মধ্যে কোনটা হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, পারদ। তারপরে 8 নম্বর দেখো, নিচের কোন ধাতুর প্রসারণ গুণাঙ্ক ন্যূনতম হওয়ায় বিভিন্ন কাজে ব্যবহৃত হয়? তো এটা সঠিক উত্তর হবে অপশান সি, ইনভার। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, সমতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ হবে ড্যাশ? তো এটা সঠিক উত্তর হবে অপশান ডি, অসীম। তারপরে 10 নম্বর দেখো, দাঁতের চিকিৎসকগণ ব্যবহার করেন ড্যাশ? তো এখানে করে দেখো, উত্তল দর্পণ, উত্তল লেন্স, অবতল দর্পণ, অবতল লেন্স, এগুলো অপশন রয়েছে। তো এটার মধ্যে মনে রাখবে, দাঁতের চিকিৎসক যারা রয়েছে তারা অবতল দর্পণ ব্যবহার করেন। ঠিক আছে, তাহলে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। তো এই যে তোমাদের যে আলোর চ্যাপ্টার রয়েছে, উত্তল লেন্স, অবতল দর্পণ, উত্তল দর্পণ কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয়, ঠিক আছে, মানে বাস্তব জগতে কোন কোন ক্ষেত্রে ব্যবহার হয় সেগুলো তোমরা উদাহরণ আকারে কিন্তু অবশ্যই পড়ে রাখবে, এগুলো কিন্তু পরীক্ষাতে থাকে। এরপরে 11 নম্বর প্রশ্ন দেখো, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলো প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক হয় সেটি হলো কোন ধরনের আলো? তো এটা হবে সঠিক উত্তর হচ্ছে অপশান সি, বেগুনি। তারপরে 12 নম্বর দেখো, একটি পাতলা উত্তল লেন্সের আলোক কেন্দ্র ও ফোকাসের মধ্যে একটি বস্তু রাখা আছে, বস্তুর প্রতিবিম্বের প্রকৃতি কোনটি? তো এখানে নিচে যে অপশানগুলো রয়েছে এর মধ্যে সঠিক উত্তর হবে অপশান ডি, অসৎ ও সমশীর্ষ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, বর্ণালী সৃষ্টির মূল কারণ হলো আলোর ড্যাশ? তো কোন কারণে, মানে আলোর কোন কারণের জন্য বর্ণালী সৃষ্টি হয়? তো এটা মনে রাখবে সবসময়, আলোর বিচ্ছুরণের জন্য। তাহলে অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তারপরে দেখো 14 নম্বর প্রশ্ন, কোন জোড়াটি সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর দুটি প্রান্তিক বর্ণ? তো এটা হবে অপশান এ, লাল ও বেগুনি। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি বিভব প্রভেদ বা তড়িৎ বিভবের SI একক? তো এটা সঠিক উত্তর হবে অপশান এ, ভোল্ট। তারপরে 16 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি রোধের SI একক? তো এটার সঠিক উত্তর হবে অপশান ডি, ওহম। তো বন্ধুরা, তোমাদের যে ফিজিক্যাল সায়েন্সে অনেক রকমের কিন্তু মানে একক রয়েছে। ঠিক আছে, প্রত্যেকটার একক কিন্তু তোমরা অবশ্যই কিন্তু অন্তত SI এককটা অন্তত পড়ে রাখবে, সেগুলো কিন্তু পরীক্ষায় থাকে। ঠিক আছে। এরপরে 17 নম্বর প্রশ্ন দেখো, উষ্ণতা বৃদ্ধিতে রোধাঙ্ক হ্রাস পায়,
ড্যাশ মানে কোন ক্ষেত্রে, কোন বস্তুর ক্ষেত্রে সেটা, পরিবাহী বস্তু না অর্ধ পরিবাহী বস্তু? তো এর মধ্যে সঠিক উত্তর হবে মনে রাখবে অপশন বি, অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেলে রোধাঙ্ক হ্রাস পায়। তারপরে 18 নম্বর প্রশ্ন দেখো, গৃহস্থালীর বৈদ্যুতিক বর্তনীতে ফিউজ তার নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? তো এটা সঠিক উত্তর হবে অপশন বি, লাইভ লাইন। এরপরে 19 নম্বর প্রশ্ন দেখো, তেজস্ক্রিয় পরমাণু থেকে বিটা কণা নিঃসরণের ফলে উৎপন্ন পরমাণু ড্যাশ। এখানে ভর সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, ভর সংখ্যা কমে না পারমাণবিক সংখ্যা কমে? তো এটা সঠিক উত্তর হবে পারমাণবিক সংখ্যা বাড়ে, অর্থাৎ অপশন বি হচ্ছে সঠিক উত্তর। তারপরে 20 নম্বর দেখো, প্রদত্ত মৌলগুলোর মধ্যে কোনটি সন্ধিগত মৌল নয়? তো এর মধ্যে সঠিক উত্তর হবে অপশন সি, সিএ অর্থাৎ ক্যালসিয়াম। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, দীর্ঘ পর্যায় সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন সি, শ্রেণী নম্বর 17। তো বন্ধুরা এই যে পর্যায় সারণী রয়েছে এই জায়গাগুলো ছকগুলো কিন্তু তোমরা ভালো করে পড়ে রাখবে, এখান থেকে কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে করে, ঠিক আছে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন, কোনটি ক্ষার ধাতু নয়? তো এটার সঠিক উত্তর হবে অপশন ডি, এএল অর্থাৎ অ্যালুমিনিয়াম। এরপরে 23 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? তো মনে রাখবে মৌলদের পর্যায়গত ধর্ম নয়, সঠিক উত্তর হবে অপশন ডি, তেজস্ক্রিয়তা। তারপরে 24 নম্বর দেখো, দীর্ঘ পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ে কতগুলি মৌলিক পদার্থ রয়েছে? তো এটা সঠিক উত্তর হবে অপশন ডি, 18টি। এরপরে 25 নম্বর প্রশ্ন দেখো, প্রদত্ত কোন যৌগটি গঠনের ক্ষেত্রে অষ্টক নীতি মান্য হয় না? তো মনে রাখবে এটা সঠিক উত্তর হবে অপশন বি, LiH অর্থাৎ লিথিয়াম হাইড্রাইড। তারপরে 26 নম্বর দেখো, নিচের কোনটিতে সমযোজী বন্ধন বর্তমান? তো এগুলোর মধ্যে যে অপশানগুলো রয়েছে তার মধ্যে সমযোজী বন্ধন রয়েছে, মনে রাখবে অপশন এ, হাইড্রোজেন ক্লোরাইডে। এরপরে 27 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন যৌগটির কঠিন অবস্থা আয়ন দ্বারা গঠিত? তো এটার সঠিক উত্তর হবে অপশন এ, সোডিয়াম ক্লোরাইড। তারপরে 28 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? তো এটা মনে রাখবে, এটা সঠিক উত্তর হবে অপশন বি, ক্যালসিয়াম অক্সাইড। এরপর 29 নম্বর প্রশ্ন দেখো, কপার সালফেট এর জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের রং কি হবে? তো এটা সঠিক উত্তর হবে অপশন সি, গাঢ় নীল। এরপরে 30 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক? তো মনে রাখবে অ্যালুমিনিয়াম ধাতুর আকরিক হচ্ছে অপশন এ, বক্সাইট। তো বন্ধুরা তোমাদের বইয়ে কিন্তু যে ধাতুগুলো রয়েছে লোহা, তামা, ঠিক আছে, অ্যালুমিনিয়াম, এগুলোর আকরিকগুলোর নাম কিন্তু তোমরা অবশ্যই মুখস্থ করে রাখবে, এগুলো থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। তো বন্ধুরা যাই হোক, এগুলো ছিল তোমাদের ভৌতবিজ্ঞান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ। আশা করি তোমরা এগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন কমন পেতে পারো। পাশাপাশি তোমাদের যে টেক্সট বইটা রয়েছে সেই টেক্সট বইটা তোমরা অবশ্যই পড়বে, তোমাদের যে এবিটি রয়েছে কোশ্চেনগুলোকে ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে। আমি জানি তোমাদের প্রিপারেশন ভালো আছে, ঠিক আছে। যাদের প্রিপারেশন একটু কম রয়েছে তোমরা এখনও যে সময়টুকু পাচ্ছ এমসিকিউ এসিকিউ এগুলোকে ভালো করে পড়ো, যে সূত্রগুলো রয়েছে, ঠিক আছে, আলোর চ্যাপ্টার থেকে, ঠিক আছে, তারপরে যে চার্লস বয়েলের সূত্র যেগুলো রয়েছে, ঠিক আছে, যেগুলো মোটামুটি তোমাদের টিউশনের স্যার বলেছেন যে ইম্পর্টেন্ট, বা স্কুলের স্যার বলেছেন ইম্পর্টেন্ট, সেইগুলো তোমরা ভালো করে কিন্তু রিভাইজ করে নাও। পাশাপাশি যে মাদ্রাসা বোর্ডের যে পরীক্ষা হয়েছিল ভৌতবিজ্ঞান কোশ্চেন, সেটা কিন্তু আমি এই চ্যানেলে আপলোড করেছি ভিডিও, কেমন ধরনের প্রশ্ন হয়েছিল তোমরা এই ভিডিওতে গিয়ে কিন্তু সেটা দেখতে পারো। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সঙ্গে থাকবে। ভবিষ্যতে এই ধরনের অনেক আপডেট, অনেক প্রশ্ন, নোটস, ঠিক আছে, অনেক সাজেশন কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পেয়ে থাকবে। তো যাই হোক, আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।